এক জানুয়ারি 2024 থেকে পুরো দেশ জুড়ে বদলে আছে 10টি নিয়ম। হ্যাঁ বন্ধুরা, এই 10টি নিয়মের মধ্যে প্রতিটি নিয়মই কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত। যেমন আপনাদের যদি কোনো ইন্স্যুরেন্স পলিসি থাকে, সেক্ষেত্রে বেশ কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে। এছাড়া যদি আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে, তবুও ব্যাংকের অ্যাকাউন্ট সংক্রান্ত বেশ কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে। যদি আপনি গরিব হয়ে থাকেন কিংবা যদি আপনি মধ্যবিত্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে 1 জানুয়ারি থেকে মোদী সরকারের নতুন কিছু প্ল্যান কার্যকর হচ্ছে আপনাদের জন্য। যদি আপনি 1 জানুয়ারি পরে কোনো সিম কার্ড কিনতে চান, তাহলে কিন্তু এবার থেকে সিম কার্ড কেনাটা আগের থেকে অনেকটাই বেশি সহজ হবে এবং সিম কার্ড নিয়ে বেশ যে জালিয়াতিগুলো হয়, সেগুলো কিন্তু এখন থেকে আর পসিবল হবে না। তো কী রয়েছে সমস্ত কিছুই জানাবো, সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো প্রথম যে নিয়মটির পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স সংক্রান্ত বেশ কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, 1 জানুয়ারি থেকে হেলথ ইন্স্যুরেন্স সংক্রান্ত একটি নিয়মের পরিবর্তন হচ্ছে এবং যেটা 1 জানুয়ারি 2024 থেকেই লাগু হবে এবং এটার উপরে IRDAI অর্থাৎ যারা ইন্স্যুরেন্স সেক্টরটাকে রেগুলেট করে, তারাও কিন্তু ইতিমধ্যে এটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে। তো কি হচ্ছে সেই বড়সড় পরিবর্তনটি? তো আপনারা যদি হেলথ ইন্স্যুরেন্স নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে সেই হেলথ ইন্স্যুরেন্সের যে কপিটা রয়েছে, সেটা 10 থেকে 20 পাতার মোটা বইয়ের মতন হয়, একটা পাতলা মোটা বইয়ের মতন হয়। এবং সেক্ষেত্রে কী কী হেলথ ইন্স্যুরেন্সে কী কী স্কিম রয়েছে বা কী কী ডিটেলস রয়েছে, সেটা কিন্তু অনেকের পক্ষে জানাটা পসিবল হয় না, কারণ এতটা পড়াটাও পসিবল হয় না। কিন্তু IRDAI এর তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে 1 জানুয়ারি থেকে এবার থেকে আপনাকে একটা পেজে তারা সেই যে ইন্স্যুরেন্সের গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়গুলো একটা পেজের উপরে লিখে সেটা আপনাকে দিতে হবে। অর্থাৎ জাস্ট একটা পেজ থাকবে এবং ওই পেজের মধ্যেই সমস্ত কিছু থাকবে, যে সে ইন্স্যুরেন্সে কী কী রয়েছে, কত টাকা প্রিমিয়াম রয়েছে, কী কী কভারেজ পাবেন, সমস্ত কিছু ওই একটা পেজের মধ্যেই থাকবে। বন্ধুরা, যদি আপনার বাড়িতে কারোর বয়স 18 বছর হয়ে থাকে কিংবা আপনার যদি বয়স 18 বছর হয়ে থাকে, সেক্ষেত্রে 1 জানুয়ারি থেকে ভোটার কার্ডে নাম ওঠানোর কাজ শুরু হবে এবং আপনাদের বাড়িতে যদি 18 বছরের কেউ থাকে, তাহলে অবশ্যই তার ভোটার কার্ডের নামটা উঠিয়ে নেবে। গরিব এবং মধ্যবিত্তর জন্য কিন্তু জানুয়ারি থেকে মোদী সরকারের একটা বড়সড় প্ল্যান লঞ্চ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে সরকার শহরে যেই সমস্ত গরিব মানুষরা বসবাস করে, তাদের কাছে যাতে সরকারি যোজনার সুবিধাগুলো পৌঁছে যায়, তার জন্য নতুন ধরনের প্ল্যান বানাচ্ছে এবং এই প্ল্যানের মাধ্যমে তারা শহরে বসবাসকারী গরিবদের খুব সস্তাতে তারা ঘর বানানোতে সাহায্য করবে, ব্যাংক লোন সস্তা করবে এবং আরও বেশ কিছু যোজনা আনতে চলেছে আগামী কিছুদিনের মধ্যে। আশা করা যাচ্ছে যে বাজেট যে ঘোষণা হতে চলেছে, সেই বাজেটে এই সংক্রান্ত বেশ কিছু বড়সড় ঘোষণা হতে পারে। সিম কার্ড সংক্রান্ত কিন্তু নিয়মের পরিবর্তন হচ্ছে 1 জানুয়ারি থেকে। এবং 1 জানুয়ারি 2024 থেকে আপনারা যদি কোনো সিম কার্ড কিনতে চান, সে জিও হতে পারে, এয়ারটেল হতে পারে, ভোডাফোন আইডিয়া হতে পারে, তো এবার কিন্তু আপনারা অনেকটাই সহজে আপনারা সমস্ত সিম কার্ড কিনতে পারবেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখন থেকে টেলিকম মিনিস্ট্রি পেপার KYC সংক্রান্ত যে নিয়ম রয়েছে, সেই নিয়মের পরিবর্তন করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে আপনাকে আর পেপার KYC করার প্রয়োজন পড়বে না। ডিজিটাল KYCর মাধ্যমে এখন থেকে আপনারা সিম কার্ড কিনতে পারবেন। অর্থাৎ জাস্ট ডিজিটাল KYC করালেই চলবে, তার জন্য কোনো পেপার KYC করানোর প্রয়োজন পড়বে না। এবং নতুন যে টেলিকম বিল রয়েছে, যেটা কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইতিমধ্যে সেটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে এবং সেটা রাজ্যসভা থেকেও পাস হয়ে গেছে। তো এবার থেকে নতুন যে টেলিকম বিলটি এসেছে, তার মাধ্যমে এখন থেকে কেউ যদি ফার্জি সিম কার্ড নেয়, তাহলে তার 3 বছর পর্যন্ত জেল হতে পারে এবং তার 50 লক্ষ টাকা পর্যন্ত তার আর্থিক ফাইন জরিমানা হতে পারে। এবং কোনো দোকানদার যদি ফার্জি সিম কার্ড যদি বেচে, তাহলে সেক্ষেত্রে তার 10 লক্ষ টাকা পর্যন্ত তার জরিমানা হতে পারে। এখন থেকে যেই সমস্ত দোকানদার সিম কার্ড বেচবে, তাদের পুলিশ ভেরিফিকেশন করানোটাও অনিবার্য হয়ে গেছে এবং কোনো দোকানদার যদি ফার্জি সিম কার্ড বেচে, তাহলে তার 10 লক্ষ টাকা জরিমানা তো হবেই, তার যে রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশনটাও পুরোপুরিভাবে ক্যান্সেল করে দেওয়া হবে। অর্থাৎ নতুন নিয়ম জারি হওয়ার পরে এখন থেকে সিম কার্ড নিয়ে যে ফ্রডগুলো হচ্ছিল, অর্থাৎ কেউ ফেক সিম কার্ড থেকে ফোন করছিল বা অনেক জালিয়াতি হচ্ছিল, তো সেগুলো হওয়াটা কিন্তু এখন অনেকটাই বেশি কঠিন হবে।
এরপরের যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে 1 জানুয়ারি থেকে বন্ধ হয়ে যেতে পারে আপনাদের ইউপিআই আইডি। হ্যাঁ বন্ধুরা, 1 জানুয়ারি থেকে আপনি কিন্তু আপনাদের পেটিএম হোক কিংবা আপনাদের ফোনপে হোক কিংবা গুগল পে হোক তার ইউপিআই আইডি আর ব্যবহার নাও করতে পারেন। তার কারণ হচ্ছে এনপিসিআইয়ের তরফ থেকে বলা হয়েছে যে যেই সমস্ত ইউপিআই আইডি বিগত 1 বছরের মধ্যে কোনো প্রকারের ইউজ হয়নি, অর্থাৎ সেটা দিয়ে আপনি কোনো পেমেন্ট করেননি, তাহলে সেই ইউপিআই আইডি 1 জানুয়ারি 2024 থেকে বন্ধ করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার ইউপিআই আইডিটিকে চালু রাখতে চান তাহলে অ্যাটলিস্ট একবার অন্তত কোনো ট্রানজ্যাকশন করে নেবেন। এরপরে যে আপডেটটি হতে চলেছে সেটা হচ্ছে এখন থেকে জিপিএস দিয়েই এখন থেকে টোল ট্যাক্স ওসুল করা হবে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে দেশের যে টোল ট্যাক্সের নিয়ম রয়েছে, আপনাদের যদি গাড়ি থাকে তাহলে আপনারা দেখবেন যে বর্তমানে কিন্তু ফাস্ট্যাগের মাধ্যমেই কী হচ্ছে, টোল ট্যাক্স কাটা হচ্ছে। অর্থাৎ জাস্ট আপনি টোল প্লাজার সামনে যাচ্ছেন, সেখানে ফাস্ট্যাগের মাধ্যমে স্ক্যান হয়ে আপনার টোল ট্যাক্স কেটে নেওয়া হচ্ছে। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে ধরুন আপনি সেই হাইওয়েতে পুরো হাইওয়ে যান, টোল প্লাজাটা পার হওয়ার পরে 1 কিলোমিটার কিংবা 2 কিলোমিটার আপনি গেছেন, কিন্তু যেহেতু আপনি টোল প্লাজা পার হয়েছেন তো আপনাকে কিন্তু সমস্ত হাইওয়ের ভাড়াটাই দিতে হচ্ছে। কিন্তু এবার থেকে এই নিয়মের পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে জিপিএসের মাধ্যমে টোল ট্যাক্স ওসুল করা যাবে এবং এর ফলে কি হবে, আপনার গাড়ি হাই রোডের উপরে যতটুকুন চলবে শুধুমাত্র ততটুকুনের জন্য আপনাকে ভাড়া দিতে হবে এবং এই ভাড়াটি ক্যালকুলেট হবে পুরোপুরি প্রতি কিলোমিটার হিসাবে। এরপরে যে পরিবর্তনটি হতে চলেছে সেটা করছে সিবিআইসি এবং এই পরিবর্তনটি হচ্ছে মেরা বিল মেরা অধিকার। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে অর্থাৎ 2024 থেকে আপনি যদি কোনো কেনাকাটি করেন, সেটা আপনি যাই কেনাকাটি করেন না কেন, আপনাকে কিন্তু এখন বিল নেওয়াটা বাধ্যতামূলক করা হবে। অর্থাৎ আপনি যদি দোকান থেকে কিছু একটা নেন, ধরুন একটা চিপস নিলেন, তো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বিল নিতে হবে এবং যে দোকানদার রয়েছে দোকানদার আপনাকে বিল দেবে। অর্থাৎ নর্মালি এতদিন পর্যন্ত কি হতো যে আমরা জাস্ট দোকানে যেতাম, কিছু কেনাকাটি করতাম, চলে আসতাম, বিলের কোনো সমস্যা ছিল না। কিন্তু এবার থেকে মেরা বিল মেরা অধিকার এই স্কিমের মাধ্যমে সিবিআইসি সমস্ত দেশ জুড়ে এই নতুন নিয়ম কার্যকর করতে চলেছে। মেডিকেল ক্লেম সংক্রান্ত এবার কিন্তু একটা বড়সড় পরিবর্তন হচ্ছে 1 জানুয়ারি থেকে এবং এটা কিন্তু আপনাদের অনেকের জন্য দারুণ সুখবর। আপনাদের মধ্যে যাদের যাদের মেডিকেল বা হেলথ ইন্স্যুরেন্স করা রয়েছে বা মেডিকেল ইন্স্যুরেন্স করা রয়েছে তারা কিন্তু জানেন যে মেডিকেল বা মেডিক্লেম করার জন্য কি হয়, যে 24 ঘন্টা পর্যন্ত আপনাকে হসপিটালে অ্যাডমিট থাকতে হয়। অর্থাৎ যে কোনো কিছু যদি আপনি মেডিক্লেম করতে চান তাহলে মিনিমাম 24 ঘন্টা হাসপাতালে অ্যাডমিট থাকতে হয়। 24 ঘন্টার কম যদি আপনি হাসপাতালে অ্যাডমিট থাকেন, সেক্ষেত্রে আপনি যদি মেডিক্লেম করেন তাহলে সেই কোম্পানি আপনার যে মেডিক্লেমটিকে খারিজ করে দেয়। কিন্তু এবার কেন্দ্র সরকারের তরফ থেকে এই সমস্ত নিয়মের একটা বড়সড় পরিবর্তন করতে চলেছে এবং এটার মধ্যে অলরেডি IRDAI মঞ্জুরি দিয়ে দিয়েছে। এর ফলে কি হবে, আপনি যদি মেডিক্লেম করতে চান সেক্ষেত্রে আপনাকে আর হাসপাতালে অ্যাডমিট না হলেও চলবে। অর্থাৎ শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন দিয়ে আপনি যদি ঘরে আপনার মেডিসিন চলে বা কোনো বা স্যালাইন চলে, সেক্ষেত্রে আপনি হাসপাতালে ভর্তি না হয়েও আপনি মেডিক্লেম করতে পারবেন এবং সেই মেডিক্লেমটাকে কোনোভাবে কিন্তু আর রিজেক্ট করতে পারবে না ইন্স্যুরেন্স কোম্পানি। বন্ধুরা, এবং এই নিয়মটি চালু হচ্ছে আগামী 1 জানুয়ারি 2024 থেকে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।